নজরুল জয়ন্তী আপনারা জানেন যে একটা বিশেষ সময় এসছে আমাদের ইতিহাসের। 5ই আগস্টের পরে আমরা একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছি বাংলাদেশের। এবং আপনারা যদি গত জুলাই মাস জুড়ে আন্দোলনের দিকে তাকান, আপনি দেখবেন যে নজরুল কীরকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। আপনি দেয়ালের চিকার দিকে তাকালে দেখবেন ওনার কবিতা, গান সেগুলো কীভাবে ব্যবহৃত হয়েছে সেটা দেখবেন। এবং এটা কিন্তু শিল্পের শক্তি যে আজ থেকে কত বছর আগে, 50, 60, 100 বছর আগে কবে কোথায় বসে উনি কোন কবিতা লিখেছেন, গান লিখেছেন, উনি তখন জানতেনও না যে কোনো এক সময় বাংলাদেশের মানুষের তার গানের বা কবিতার অবলম্বন প্রয়োজন পড়বে, যার উপর অবলম্বন করে তারা একটা বড় গণ অভ্যুত্থান পরিচালনা করবে। এবং এটি হচ্ছে শিল্পের শক্তি এবং নজরুলের শক্তি। আমরা খুবই আনন্দিত যে নজরুলের জয়ন্তী এবার জাতীয়ভাবে প্রত্যেকবারই হয়, এবারও হচ্ছে। এবার কুমিল্লাতে একটা হচ্ছে, ত্রিশালে একটা হচ্ছে, 2 জায়গাতে হচ্ছে। এবং এটার প্রবন্ধ পড়ার জন্য এসছেন সলিমুল্লাহ খান, আপনারা সবাই তাকে জানেন, আলোচনা করবেন শিকদার ভাই, শিবলি ভাই, আরও অনেকেই। আমরা শুধু একটা কথা বলতে চাই যে আমরা অনেক কাল সিলেক্টিভ ইতিহাস চর্চা করেছি। সিলেক্টিভ ইতিহাস মানে হচ্ছে ধরেন ইতিহাসের একটা পর্যায় পর্যন্ত আলোচনা করেছি, এর আগে করিনি। এটা আমার মনে হয় দূর করা উচিত। এটা দূর করলেই নজরুল এবং নজরুলের প্রাসঙ্গিকতা মনে হয় এই বাংলাদেশের বা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে অনেক প্রাসঙ্গিক হয়ে উঠবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নজরুল ইনস্টিটিউট অনুবাদের কাজ, কিন্তু আমি মনে করি যে নজরুলের ক্যারেক্টারাইজ মানে এত বর্ণাঢ্য একটা চরিত্র, এই চরিত্রকে যদি নির্মোহভাবে কেউ সিনেমায় তুলে ধরে, এটা পৃথিবীর যে কোনো মানুষের কাছে একটা খুবই মানে শুধু যে ওনার লাইফের, ওনার ফিলোসফি এগুলো জানতে পারবে তা না, অ্যাজ এ ক্যারেক্টার অলসো ইটসেলফ খুবই আকর্ষণীয়। ফলে নজরুল ইনস্টিটিউট আপাতত অনুবাদের কাজ করছে, কিন্তু আমি নিশ্চিত নজরুল ইনস্টিটিউট এক সময় আনবায়াসড বায়োপিক করার চেষ্টা করবে। আনবায়াসড মানে কোনো রকম মানে সরকারি প্রপাগান্ডা ছবির মতো না, একটা সত্যিকারের ছবি যেটা মানুষ দেখতে যাবে সেটা করতে পারবে, এবং তখনই আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো। ভাই, অনুবাদের কাজ শুরু হয়েছে, সিনেমার কাজটাও নিশ্চয়ই হবে। আমি নিজে আপনার যে অভিযোগ, এই অভিযোগটা আমারও নিজেরও। আমাদের স্বভাব হচ্ছে আমরা কোনো কিছু সংরক্ষণ করি না, আমরা শুরু করি, এরপরে আর এটা ধরে রাখি না। ফলে এটা আমাদের খারাপ দিক।